রাজধানীর শাহবাগে এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি জাতীয়তাবাদী ছাত্রদল তাদের যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ 2025 সেটি কিন্তু এই যে শাহবাগ মোড়ে তাদের যে মঞ্চ সেই মঞ্চ তৈরি হয়েছে এবং বিশেষ অতিথি হিসেবে এখানে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাকিবুল ইসলাম বুলবুল, এর পাশাপাশি সভাপতিত্ব করবেন রাকিবুল ইসলাম রাকিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং সম্পাদনা করবেন নাসির উদ্দিন সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখাতে চাই যে 2টা বাজে তাদের যে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক ছাত্র সমাবেশ, সেই ছাত্র সমাবেশের আগেই তাদের যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি ছাত্রদল এনসিপি সহ 3 সংগঠনের সমাবেশ রোববার আজ ঢাকায় যে চলাচলের বিধিনিষেধ সেটিও কিন্তু আসলে ডিএমপি থেকে দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানানোর চেষ্টা করি যে রাজধানীর ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে পূর্ব ঘোষিত এবং এনসিপির যে পূর্ব ঘোষিত সমাবেশ সেটি আজ অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে এই সমাবেশকে কেন্দ্র করে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের বিধিনিষেধ আরোপ করা হয়েছে ডিএমপি থেকে। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে এনসিপি বিকেল 3টা থেকে 6টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এনসিপির জনসমাবেশ। এবং এর পাশাপাশি ছাত্রদল তারা আসলে তাদের যে এই জাতীয় সমাবেশ অর্থাৎ জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান বর্ষপূর্তিতে ছাত্রদলের এই ঐতিহাসিক সমাবেশ এবং এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আসলে এই ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলবেন। এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের দেখাই যে এই যে সড়কটি রয়েছে শাহবাগ এবং শাহবাগ মৎস্য ভবন, এর পাশাপাশি বাংলা মোটর, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে এখন কিন্তু গাড়ি চলাচল করছে না এবং এই জায়গাগুলো দিয়ে যে খুব প্রয়োজন ছাড়া আসলে কোনো গাড়ি প্রবেশ করছে না। যেহেতু আসলে এটি চারদিকে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে অর্থাৎ বারডেম হাসপাতাল রয়েছে, এর পাশাপাশি পিজি হাসপাতাল রয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। ঠিক আমরা যদি আপনাদের জানাই যে রোববার দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে আজ এবং সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে পারে জনদুর্ভোগ। সেই জনদুর্ভোগ এড়াতেই আসলে ছাত্রদল তারা কিন্তু আসলে দুঃখ প্রকাশ করেছেন এবং এর পাশাপাশি এই শাহবাগ মোড়ে খুব প্রয়োজন ছাড়া আসলে এই জায়গাগুলোতে এড়িয়ে যাওয়ার কথা বলেছেন। এবং এখন পর্যন্ত আমরা যদি আপনাদের জানাতে চাই যে নেতাকর্মীরা ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন। আমরা একটু যারা এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছেন নেতাকর্মীরা, আমরা একটু নেতাকর্মীদের সাথেও কথা বলবো এবং আপনাদের যে এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগ মোড়েই যে মঞ্চটি তৈরি করেছেন মেট্রো রেলের নিচে সেই মঞ্চটির সামনে আমরা এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি। দর্শককে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন ঢাকা পোস্টের মাধ্যমে। এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি, আপনার একটু জানার চেষ্টা করবো আপনি আসলে কোথা থেকে এসেছেন। আমি আসলে বরিশাল থেকে আসছি, আজকে সকালে এসে পৌঁছালাম। এই সমাবেশকে কেন্দ্র করে আর মূলত আসা। দর্শক আমরা এখানে যারা নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, সেই নেতাকর্মীরা কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং এর পাশাপাশি এখানে নারী নেত্রী যারা তারাও কিন্তু আসলে এখানে রয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করবো আজকে আসলে এই ছাত্র দলের যে ঐতিহাসিক সমাবেশ সেই ঘিরে আসলে এখন থেকে তো নেতাকর্মীরা আসছে, একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা রিমা এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্র দলের সদস্য সচিব। আজকের এই ঐতিহাসিক 3রা আগস্টের ছাত্র সমাবেশ আপনি জানেন যে এটা একটা ঐতিহাসিক দিন। গত বছর এই দিনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট সরকারকে পালানোর যে সর্বোচ্চ বন্দোবস্ত করেছিলাম, আমরা রাজপথে ছিলাম। তা আজকের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে আমাদের আশা করছি এটা একটা জনসমুদ্রে পরিণত হবে। তো এই জনসমুদ্র থেকে আমাদের একটি বার্তা থাকবে, আমরা যেভাবে ফ্যাসিস্ট সরকারকে খুনি হাসিনাকে আমরা
বিতাড়িত করতে পেরেছি। তাদের দোসররা এখনো এদেশে রয়ে গিয়েছে। আগামী দিনগুলোতে অতি দ্রুত সময়ের মধ্যে যেন আপনার নির্বাচনের মাধ্যমে আমরা যেন একটা গণতান্ত্রিক উপায়ে একটা সরকার পাই, আমরা এটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের নিকট একটি প্রত্যাশা থাকবে। ধন্যবাদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী এটি আসলে সবচেয়ে বড় একটি ঐতিহাসিক সমাবেশ। সেই সমাবেশে আসলে কত মানুষ বা কত নেতাকর্মীরা আসবে বলে মনে করছে? দেখুন, সংখ্যাটা আমরা এখনো পুরোপুরি নিশ্চিত নই, তবে আমরা আশা করছি, আমরা যতটুকু প্রত্যাশা করছি তার চাইতে অনেক বেশি, অনেকাংশে আমরা আশা করছি যে আপনার এখান থেকে আপনার শাহবাগ থেকে এদিক থেকে ধানমন্ডি ছাড়াবে, ধানমন্ডি, এবং আমরা আপনার এই সেগুন বাগিচা, আপনার রমনা, সেগুন বাগিচা, পল্টন ছাড়াবে আমরা আশা করছি। তা আমাদের বিশ্বাস যে আপনার যতটুকু প্রত্যাশা করছি তার চাইতে অনেক বেশি লক্ষ লক্ষ আমাদের ছাত্র জনতা উপস্থিত থাকবে আজকের এই ছাত্র সমাবেশে। ধন্যবাদ। একটু আপনার কাছে জানতে চাই, এই ছাত্র সমাবেশে আজ তারেক রহমান তিনি কথা বলবেন, এর পাশাপাশি আসলে এই সমাবেশ থেকে আপনারা কি চান একটু বলবেন? দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদের দেখার চেষ্টা করছি এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন। নারী নেত্রীরা যেমন এসেছেন, এর পাশাপাশি পুরুষ নেতাকর্মীরা তারাও কিন্তু এখানে এসেছেন। অর্থাৎ সকাল থেকে আমরা যদি আপনাদের জানাতে চাই, বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়ন বিভিন্ন জায়গা থেকেই আসলে নেতাকর্মীরা সকাল থেকেই এই শাহবাগ মোড়ে আসছেন এবং এখন আমরা এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এখন পর্যন্ত রয়েছেন। আমরা একটু আপনার সাথে জানতে চাই যে আসলে আজ তো ঐতিহাসিক একটি ছাত্র সমাবেশ, সেই সমাবেশ ঘিরে কত মানুষ আসবে এবং ছাত্ররা আসলে এখান থেকে কি বার্তা নিবে? গত বছরের ৩রা আগস্ট আমরা একটা সাফোকেশনের মধ্যে ছিলাম, যে রুদ্ধশ্বাস অবস্থা, যে আমাদের জার্নি টু ইনফিনিটি ছিল, যে হাসিনা যাবে কিনা, হয় হাসিনা থাকবে এই দেশে, নাইলে বাংলাদেশ থাকবে। বাংলাদেশ মানে সকল যারা হাসিনা বিরুদ্ধে আন্দোলন ছিল এরাই বাংলাদেশ। সেই জায়গায় একটা দ্বিধাদ্বন্দ্বের মুখে ৩রা আগস্ট ছিল। সেই জায়গায় আজকে আমাদের মনে হচ্ছে একটি রাজনৈতিক ঈদের দিন। আজকে ছাত্র রাজনীতি একটা মহামিলন মেলা হবে। ছাত্র দল সারা বাংলাদেশের ৫ থেকে ৭ লাখ নেতৃবৃন্দ উপস্থিত হবে ইনশাল্লাহ। তো আমরা এই যে রাজনৈতিক মহামিলন মেলা, এটির প্রধান আকর্ষণ হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজকে আমাদের হৃদয়ে দেখবেন প্রত্যেকে তার টিউশনি টাকা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় টাকা জমি আজকে প্রোগ্রামে আসবে, এক অভূতপূর্ব ভালোবাসা। আপনি দেখবেন চিটাগাং থেকে যারা ট্রেনে এসেছে তারা প্রত্যেকে এমন আছে নিজের পকেট মানি জমিয়ে ওই জায়গায় ভাড়া দিয়েছে, নিজেদের ভাড়া দিয়েছে এবং ঠিক টাইমে ট্রেন যাতে ছাড়ে ওইটা ইনশিওর করেছে এবং ট্রেনের যাতে 1 মিনিটও যাতে ব্যাঘাত না ঘটে। এই যে রাজনীতির যে অভূতপূর্ব উদারতার পরিচয় ছিল, ছাত্রদল এনসিপিকে স্থান ছেড়ে দিয়ে শহীদ মিনার থেকে এই জায়গায় চলে আসলাম আমরা। আর পরবর্তীতে গতকাল আমরা ঢাকাবাসীর দুঃখ প্রকাশও করেছি। এটি রাজনীতির একটা নতুন ধারা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্র দলের মধ্যে যে সুশৃঙ্খল ধারা শুরু করেছেন, এই ধারা বাংলাদেশের মানুষের মন জয় করে নেবে এবং ছাত্র সমাবেশের প্রাণের দল হবে বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল। আমরা একটি বিবৃতিতে দেখেছি যে কোনো নেতাকর্মী যেন বাইক নিয়ে প্রবেশ না করে, জনদুর্ভোগ এড়াতে যেন নেতাকর্মীরা সাহায্য করে, এই যে আসলে একটু উদারতার বিবৃতি দিয়েছে, এটি আসলে আপনার কেমন লাগছে একটু বলবেন? মানে আমাদের এটা মনে হচ্ছে যে আমরা তো বাংলাদেশের মানুষকে ধারণ করি, আমরা তো যেহেতু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী নির্বাচনমুখী দল, মানুষের ভোট কিভাবে ভালোবেসে আমাদেরকে ভোট দিবে সেটা তো আমাদের এনশিওর করতে হবে। তো মানুষ যাতে কষ্ট না পায়, আজকে এই জায়গায় অযাচিত কষ্ট হইলো মানুষের, শহীদ মিনার ছেড়ে আমরা এই জায়গায় আসলাম, নাহলে এই কষ্টটুকু হইতো না, এই দুর্ভোগটুকু হইতো না। তো আমরা বাংলাদেশের মানুষ বা ঢাকাবাসীর কাছে আমরা দুঃখ প্রকাশ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্র দলের পক্ষ থেকে, এবং পরবর্তীতে এরকম ব্যস্ত দিনে প্রোগ্রাম রাখার ক্ষেত্রে, কারণ ৩রা আগস্ট আমাদের প্রাণের বিষয়। যেমন সরোয়ার্দী উদ্যানে আপনি দেখবেন 1 থেকে 4 আগস্ট ৩৬ জুলাই ফেস্ট চলতেছে, সেই জায়গায় কিন্তু আমরা সরোয়ার্দী উদ্যানও পাই নাই। তো এই জায়গাটা একটা ঐতিহাসিক জায়গা। আপনি সাউথ কোরিয়া, চায়না ওইগুলোতে দেখবেন ঐতিহাসিক যে যাদের মনুমেন্ট জায়গা আছে, এই জায়গায় আমাদের সেরকম ঐতিহাসিক ঘটনা। এই জায়গায় প্রত্যেকের আমাদের রক্ত বিজড়িত, স্মৃতি বিজড়িত। এই জায়গা দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি সমাবেশে, আমাদের মনে হচ্ছে হাসিনা নাই, এটা আমাদের জন্য একটা ঈদের দিন মনে হচ্ছে, রাজনৈতিক ঈদের দিন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে কথা বলছিলাম যারা নেতাকর্মীরা এখানে এসেছেন, সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এখানে আসছিলেন এবং একে একে এই নেতাকর্মীরা ঠিক এই শাহবাগ মোড়ে এসে জড়ো হচ্ছেন। তারা যেমনটি বলছেন যে আজ এই ছাত্র দলের যেই সমাবেশ সেটি তাদের জন্য আজ ঈদের দিন। অর্থাৎ তারা দলমত নির্বিশেষে, আমরা যদি আপনাদের জানাতে চাই যে বিভিন্ন অঙ্গ সংগঠনের, বিএনপির অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ থানা, ওয়ার্ড, ইউনিয়ন বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা আসলে এখানে এই যে ঐতিহাসিক যে ছাত্র সমাবেশ 2025 সেটি কিন্তু অংশগ্রহণ করতেই জাতীয়তাবাদী ছাত্র দলের যেই ঐতিহাসিক ছাত্র সমাবেশ সেখানে অংশগ্রহণ করতেই নেতাকর্মী তারা কিন্তু এখানে এসেছেন।
এবং এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ঢাকা পোস্টের মাধ্যমে এই মুহূর্তে আপনাদের সাথে